আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, বেশি ভালো আছি। এই যে দেখো কত বড় ইলিশ মাছ, জোড়া ইলিশ কিনে আনছে আমার বিটার বউ। জোড়া ইলিশ, তার একটা আমি এই যে কাটতেছি। দেখো কত বড় ইলিশ মাছ, এক হাতেরও বেশি, 18 ইঞ্চির বেশি, অনেক বড় ইলিশ মাছ। তাই আমার বউ আনছে, আমি আজকে রান্না করব। আমি এই যে ছিলে নেব, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কেমনে কেমনে রান্না করে খাই আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। নানু আপুরা, আমার মাছ কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করব, আমার সাথে থাকো। নানু আপুরা, ইলিশ মাছ দিয়ে কত পদ রান্না, তো কোনো ঠিক নাই। যখন যেরকম মনে চায় ওরকমই রান্না করে খাই। তা যখন যখন মনে চাই যে দেখাই নানু আপাদের, তখন অমনি দেখাই। তো চলো যাই, দেখো। আমি তেল দিয়ে দিলাম নানুপুরা। নানুপুরা আমি তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম। নানুপুরা এই যে হলো পেঁয়াজ ব্লেন্ড করে নিছি আমি, অল্প একটু পেঁয়াজ পুড়াই দিচ্ছি, আর এই যে পেঁয়াজ বেটে নিছি ব্লেন্ডারে। পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, উপরে একটু লবণ দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম একটু হলুদ। লবণ হলুদ মেখে নিব আমি। নানা পুরো মরিচ দিয়ে দিলাম। মাথাটা আর লেজটা আমি আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মাছগুলো। জল যে যেমন খায় অমনি দিতে হবে। কেউ কম খায়, বেশি খায়, কেউ কম রাখে পোলার সাথে খায়, কেউ সাদা ভাতের সাথে খায় বেশি রাখে, সেরকম দিই। তো আমি আজকে সাদা ভাতের সাথে খাবো, আমি একটু জল বেশি দিব। আর এত তেলালা মাছ জল ভালো লাগবে খাইতে। নানুপুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, বেশি বেশি শেয়ার করবা। নানুপুরা, এই যে আমার গেটো মধুর স্বাদের তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো আমি বড় বড় পিস রান্না করছি। আমার ভালো বাচ্চারা, আমার মা জননীরা এটা ফলো করে একদিন রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, এরকম করে রান্না করে খাবে একদিন। দেখো কেমন সুন্দর তরকারি হয়েছে, মাশাআল্লাহ। ইলিশ মাছে বেশি জাল দিতে হয় না, বলক আসলেই নামায় ফেলতে হয়, সেই মাপে পানি দিতে হয়। হ্যাঁ, তো আমি এখন বন্ধ করে দেবো চুলো। নানুপুরা, এই যে আমার ছেলেরে আমি তরকারি বেড়ে দিচ্ছি। এই যে দেখো, তরকারি তো অনেক স্বাদ হয়েছে, কি বলবো আর, আমি আর বলে বুঝাইতে পারবো না। এর কোনো জবাব নাই। তোমরা তাড়াতাড়ি রান্না করে খাও, ইলিশ মাছের কোনো অভাব নাই। ইনশাল্লাহ বাংলাদেশে তোমাদের রুজি আল্লাহ মিলিয়ে দিয়েছে, খাইতে থাকবা খালি। মাশাআল্লাহ, তরকারির মজা হয়েছে। আমার মা নতুন ভাবে রাঁধলো, অনেক স্বাদ হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খাইও নানুপুরা। আমি এরকম অনেকবার রাঁধছি জীবনে, আমার ছেলে তো অল্প বয়স, তাই কখনো এরকম খাই নাই বলে রান্না ফিস বাটি দিয়ে রান্না করছি, তাই খুব প্রশংসা করতেছে। তোমরা এরকম করে খাইও। ভালো থেকো, খোদা হাফেজ।